অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন 10 পদক্ষেপ। নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা। ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করতে একটি নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রস্তুত করেছে। নিরাপত্তা ও যাচাই সংক্রান্ত উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা বা শরণার্থী হিসেবে আমেরিকায় আসার জন্য অপেক্ষমান হাজার হাজার আফগানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। হিউম্যানিটেরিয়ান প্যারোল কর্মসূচি বন্ধ। ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া হিউম্যানিটেরিয়ান প্যারোল কর্মসূচি বন্ধ করে দিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ভেনেজুয়েলা, হেইতি, কিউবা ও নিকারাগুয়ার 500,000-এর বেশি মানুষ 2 বছরের জন্য আমেরিকায় থাকার অনুমতি পেয়েছিলেন। তবে প্রশাসনের দাবি, এই কর্মসূচির আওতায় ব্যাপক প্রতারণা ও জালিয়াতি হয়েছে। কর্মসূচি বন্ধ হওয়ার ফলে এসব অভিবাসীর আইনি অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর। রিমেইন ইন মেক্সিকো নীতি পুনর্বহাল করা হয়েছে। এর কারণে অ্যাসাইলাম আবেদনকারীদের মামলা চলাকালীন মেক্সিকোতেই থাকতে হবে। এছাড়া গণবিতারণ পরিকল্পনার জন্য অতিরিক্ত বাজেট চাওয়া হয়েছে। টেক্সাস সীমান্তে অবৈধ অনুপ্রবেশ 63% কমেছে, যা গত 2 বছরের তুলনায় 80% কম। ব্যয়বহুল বিতরণ, ফ্লাইট বাতিল। সামরিক বিমানে অভিবাসীদের বিতরণ কর্মসূচি বন্ধ করা হয়েছে। এই কর্মসূচি অনেক ব্যয়বহুল এবং অকার্যকর ছিল বলে প্রশাসন জানিয়েছে। সর্বশেষ সামরিক বিতরণ ফ্লাইট 1 মার্চ পরিচালিত হয়েছে এবং নতুন কোনো ফ্লাইটের পরিকল্পনা নেই। ইংরেজিকে আমেরিকার অফিসিয়াল ভাষা ঘোষণা। ট্রাম্প প্রশাসন ইংরেজিকে আমেরিকার একমাত্র অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করেছে। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি কার্যকর হলে ফেডারেল সংস্থাগুলো আর অভিবাসীদের নিজস্ব ভাষায় সেবা দিতে বাধ্য থাকবে না। অভিবাসন সংক্রান্ত আগের নির্দেশাবলী বাতিল। গত 20 জানুয়ারি ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের বেশ কয়েকটি নির্বাহী আদেশ বাতিল করেছে। এর ফলে অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে নতুন অগ্রাধিকার বাতিল হয়েছে। অভিবাসীদের জন্য সংহতি ও অন্তর্ভুক্তির প্রচেষ্টা বাতিল হয়েছে। আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো পুনরায় একত্রিত করার কর্মসূচি বাতিল হয়েছে। গ্রিন কার্ড প্রক্রিয়ার পরিবর্তন। গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। সাক্ষাৎকারের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেবে না USCIS। সবাইকে সশরীরে সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে। অতিরিক্ত নথি চাওয়া হচ্ছে। পাবলিক চার্জ রুল পুনরায় চালু হয়েছে, যার ফলে আর্থিকভাবে নির্ভরশীল অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়া কঠিন হবে। বন্দি শিবির সম্প্রসারণ। অভিবাসীদের আটক রাখার জন্য গুয়ান্তানামো বেতে নতুন বন্দি শিবির তৈরি করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের সমালোচনা করছে। অভিবাসীদের বিতরণ। ট্রাম্প প্রশাসন রেকর্ড সংখ্যক অভিবাসীকে বিতরণ করেছে। আইস কর্মকর্তাদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক অভিবাসী আটক করার কোটা নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। এছাড়া অপরাধের অভিযোগ না থাকা লোকজনকেও বিতরণের আওতায় আনা হয়েছে। গোল্ড কার্ড নীতি চালু। ট্রাম্প প্রশাসন নতুন গোল্ড কার্ড অভিবাসন কর্মসূচি চালু করেছে। শুধুমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী, উদ্যোক্তা ও বিশেষ ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের জন্য এই কর্মসূচি নির্ধারিত। এই গোল্ড কার্ড হোল্ডাররা স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। ধীরে ধীরে নাগরিকত্বের জন্য সুযোগ তৈরি হবে। আবেদনকারীদের অবশ্যই উচ্চ শিক্ষাধারী বা ব্যতিক্রমী দক্ষতা প্রমাণ করতে হবে। এছাড়া $5 মিলিয়ন বিনিময়ে গোল্ড কার্ড কেনা যাবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। উদ্যোক্তাদের ক্ষেত্রে আমেরিকায় বিনিয়োগের নির্দিষ্ট পরিমাণ শর্ত সাপেক্ষ পূরণ করতে হবে। এই নীতির উদ্দেশ্য হলো নিম্ন আয়ের অভিবাসন কমিয়ে দক্ষ ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের আকর্ষণ করা। এক কথায় বলা যায়, ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতি অভিবাসীদের জন্য কঠোর প্রতিবন্ধকতা তৈরি করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।